একঘেয়ে ডিমের স্বাদ পাল্টাতে মাঝে মধ্যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। ফুলকপি খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন অন্য কিছু দিয়ে মাছ ছাড়া তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না। এখানে সেদ্ধ করা ডিম নিয়েছি আর আলুগুলো বড় বড় টুকরা করে নিলাম। সেই সাথে ফুলকপির ফুলগুলো একটু বড় সাইজের নিয়েছি। শুরুতেই অল্প তেল দিয়েছি আর তাতে সামান্য লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে রাখছি। বড় বড় আলুর টুকরা দিয়ে ডিমের ঝোল খেতে অনেকেই আমরা পছন্দ করি, তবে মাঝে মধ্যে রুচির একটু পরিবর্তন আনতে ফুলকপি ছাড়াও অন্য কোনো সবজি দিয়ে এভাবে ডিমের তরকারি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। ভাজা ডিম তুলে রেখে আলুর টুকরাগুলো সামান্য লবণ হলুদ দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এতে ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। একইভাবে আলু ভাজা হলে ফুলকপিতে সামান্য লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি। শীতকালীন বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি কম বেশি সব পরিবারেই আমরা রান্না করি, আর এতে মাছের ঝোল, ডিম বা মাংস দিয়েও তৈরি করলে ভালো লাগে। নতুন ফুলকপি তাই হালকা ভেজে নিলাম। ফুলকপি যত পুরনো হবে তত একটা বুনো গন্ধ থাকে, সেই ক্ষেত্রে ভাজাটা আর একটু বেশি সময় ভেজে নিলেই ভালো হয়। তেল আর একটু বাড়িয়ে দিয়ে তাতে জিরা এবং তেজপাতা ফোড়ন দিলাম এবং বাটা মশলার মধ্যে জিরা, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ হলুদ, টমেটো কুচি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ মশলা থেকে তেল উঠে না আসে। বাটা শুকনো মরিচ একটু বাড়িয়ে দিলাম, এতে কালারটাও দারুণ হবে। আর যেহেতু আলু আর ফুলকপি ডিম 3টা উপকরণই ব্যবহার করছি, তাই একটু জাল জাল হলেই খেতে দারুণ লাগবে। কষানো হয়ে গেলে ভাজা আলু এবং ফুলকপি দিয়ে আবারও মশলার সাথে সবজিটা 2 মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিলাম। এতে সবজির সাথে মশলা মিশে গেলে সবজিগুলো খেতেও দারুণ লাগবে। ডিমের তরকারি গরম ভাতের সাথে সকালে, দুপুরে বা রাতে যে কোনো বেলাতেই দারুণ লাগবে। আবার একটু মাখা মাখা করে রান্না করলে এই তরকারিটা ভাত বা রুটি দিয়েও পরিবেশন করা যায়। কষানো হয়ে গেলে মাঝারি বাটির 2 বাটি জল দিয়েছি ফুলকপি আলু যাতে ভালো করে সেদ্ধ হয়, তাই কিছু সময়ের জন্য ঢেকে রাখছি। তবে অতিরিক্ত জাল দেওয়া যাবে না, ফুলকপি একদম গলে গেলে তরকারি খেতে ভালোও লাগে না। 2টা সবজি সুন্দর সেদ্ধ হবে, তবে অতিরিক্ত গলে যাবে না। সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে এবার ভাজা ডিম এবং গরম মশলা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে দেব। এতে ঝোলটা একটু গাঢ় হবে আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়ার বাকি থাকলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। তরকারির ঝোল গাঢ় হয়ে আসলে লবণ চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। একঘেয়ে ডিমের ঝোল রান্না না করে বা ফুলকপি রান্না না করে এভাবে তৈরি করলে খেতে অসাধারণ লাগবে। ধন্যবাদ সবাইকে।